আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজ সকালবেলায় হায়া সোফিয়া মসজিদ ওই দূরে দেখা যাচ্ছে। ওখানে ফজর নামাজ পড়ে ওখান থেকে নিচের দিকে হেঁটে হেঁটে আমি এখন আসলাম বসফরাস প্রণালীতে। এর পাড়ে এখন দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখেন এই প্রণালীটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা তুরস্কের ইস্তাম্বুল শহরকে দুই ভাগ করছে। ওই পাড়েও একটা অংশ এশিয়ান সাইড, আর আমি দাঁড়িয়ে আছি এটা হলো ইউরোপ সাইড। এবং এই যে প্রণালীটা, এটা হলো কৃষ্ণ সাগর এবং যাকে ব্ল্যাক সি বলে এবং মারমারা সাগর, এই দুইটা সাগরকে যুক্ত করছে এই প্রণালী দিয়ে। এবং এই যে আজকে খুব মেঘলা, এবং মেঘলার কারণে ছবিটা খুব ভালো আসতেছে না, তো খুবই সুন্দর সকালবেলার পরিবেশ। এবং এখানে প্রচুর ভিজিটার আসে সবসময়। এবং এখানে আপনারা দেখেন আমি চতুর্দিকে ঘোরাচ্ছি। ওর পাশে আর একটা মসজিদ দেখেন, অনেক দূরে দেখা যাচ্ছে। এটা হলো ব্লু মসজিদ। এক পাশে হলো এটা হলো হায়া সোফিয়া মসজিদ, যার অপোজিটেই আছে হলো ব্লু মসজিদ। এবং এখানে খুবই সুন্দর জায়গা হাঁটার জন্য। এবং তুরস্ক শহরটাকে বলা হয় বিড়ালের শহর। দেখেন যেখানে সেখানে বিড়াল আছে, এখানে বিড়াল, এখানে বিড়াল, এবং সুন্দর একটা পরিবেশ। এবং আমরা ওই পারে ঘুরে এসেছি, ওই পারেও অনেক কিছু দেখার আছে। এবং দেখেন এখানে যে আমরা যে কালো পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে আমাদের টেবিল বানাই, এখানে প্রচুর সেই যে মার্বেল পাথর, সেই পাথর দিয়ে তারা এখানে সমুদ্রের এই যে প্রণালী, এটার পাড়টাকে তারা করছে। এখানে এই পাথরের কোনো মূল্যই নাই, অথচ আমরা কত দামি এই সমস্ত মার্বেল পাথর দিয়ে আমরা অনেক কেটে ওটাকে সাইজ করে আমরা টেবিলে মার্বেল পাথর লাগাই। অথচ এখানে পাহাড় আছে, অনেক পাহাড় আছে, মার্বেল আছে। দেখেন মার্বেল পাথর দিয়ে তারা এই পাড়টাকে কত সুন্দর করে ফেলে রাখছে। জাস্ট পাহাড় থেকে পাথর এনে ফেলে রাখছে। এবং এটা খুবই প্রাকৃতিক একটা সম্পদ, এবং এই সম্পদে তুরস্ক খুবই এই সম্পদে ভরপুর। তো এই সকালবেলা হাঁটতে আসলাম, এবং ইনশাল্লাহ আবার কালকে আসবো আপনাদের দেখানোর জন্য। এই জিনিসটা জাস্ট একটু আমার রেকর্ডের জন্য রেখে দিলাম। আর এই পাশে একটা আছে, এইখানে একটা দুর্গের একটা লাস্ট সীমানা, এটাকে হলো টপ ক্যাপি প্যালেস বলে। এখানে আগে সুলতানদের বাড়ি ছিল। এটা আমাদের বিরাট বড় লালবাগের কেল্লা থেকে প্রায় 10-20 গুণ বড় আকারের আছে। এখানে আমরা গিয়েছিলাম 3 দিন আগে, এবং এটা খুবই সুন্দর জায়গা, এবং ভিতরে প্রচুর হাঁটতে হয়, সেই জন্য খুব কম সময় দেওয়া যাচ্ছে। আপনারা দেখেন এই বসফরাস প্রণালীতে আমি দাঁড়িয়ে আছি, এবং আপনাদের সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ হলো 8ই এপ্রিল 8ই এপ্রিল 2026 সাল।